নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো নিরামিষ একটা পনিরের ডালনা। আমি তো সব সময় মোটামুটি সহজভাবে শুধু পনিরের রেসিপি দেখিয়েছি, নিরামিষ নানা রকমভাবে। তো আজকে আমি একটা নতুন রেসিপি আলু দিয়ে পনিরের ডালনা কীভাবে হয় নিরামিষ দিনে সেটা দেখাবো। তো প্রথমে আমি একটা কড়া বসালাম, একটুখানি আমি বাটিতে করে জল নিয়েছি, জলটাতে একটু সামান্য লবণ দিয়ে রেখে দেবো। আমি রান্নাটা সর্ষে তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো পনিরগুলো প্রথমে ভেজে নেব, তার জন্য কিছুটা সর্ষের তেল দিলাম কড়াতে। তেলটা গরম হবে, মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি মশলা কী কী লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নেব আমি 2 টিস্পুনের মতো পোস্ত, আর নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাজু, 3টে কাঁচা লঙ্কা, আর একটা ছোট্ট সাইজের টমেটো। এটা দিয়ে আমি একটা পেস্ট করব। খুব সহজভাবে এই ডালনাটা তৈরি করা হয় আলু পনিরে। সবসময় আমরা শুধু পনিরের রেসিপি করি নানা রকমভাবে, এটা একটু অন্য ধরনের রান্না। আলু পনিরের ডালনা নিরামিষ দিনে ভাতের সঙ্গে এটা খেতে পারেন, অবশ্য রুটির সঙ্গেও খেতে পারেন। ভাত দিয়ে এটা ভালোই লাগে, তো আপনারা একবার অবশ্যই করে দেখবেন। তো মশলাটা রেডি করে নিই আর দেখাতে থাকি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই যে আমার এখানে 350 গ্রামের মতো পনির আছে। পনিরগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেডি করে রেখে দিয়েছি। এবার পনিরটা হালকা করে ভেজে নেব। দেখুন পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যে জলটা লবণ দিয়ে রেখেছিলাম এর মধ্যে পনিরগুলো আস্তে আস্তে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেবো, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে তেল আছে, আমি আর বেশি তেল দিচ্ছি না। এর মধ্যে কিছুটা ফোড়ন লাগবে, তো লাগছে ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু সামান্য সাদা জিরে, আর 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। খুবই সামান্য জিনিস লাগছে, সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এরপর দেখুন যে পেস্টটা করে রাখলাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পোস্ত, সেটা এরপর দিয়ে দেবো মশলার ওপরে। পরিমাণ মতো হলুদ দিলাম, আর 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম। এক চামচের মতো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে, পরিমাণ মতো লবণ, একটু সামান্য 1 চামচের মতো, যেহেতু পনিরের নিরামিষ তরকারি, একটু চিনি দেবো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে টমেটো, আদা, কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে দেখুন। এরপর আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে মশলার মধ্যে দেব। খুব চটজলদি রান্না এই রান্নাটা, খুব সহজে, খুব কম মশলায় এই রান্নাটা আপনারা বাড়িতে করতে পারেন। বাড়িতে করে একবার দেখবেন, এই প্রসেস অনুযায়ী খেতে খুব ভালো হয়। এবার আলুটা ভাজা আছে, আলুটা দিয়ে দেবো। আলুটার সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে একদম। এবার আমি পরিমাণ মতো জল দেবো। তো প্রথমে দেবো আমি যে পনিরটা ভেজানো আছে, এই জলটা
এই জলটা প্রথমে দেবো, যদি লাগে তাহলে আবার পরে অন্য জল দেবো। তো পনির এনে জলটা প্রথমে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ জল লাগবে, তো সেটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, কেননা আলুটা একটু সেদ্ধ হবে। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা আমি খুললাম, আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ধনে পাতাটা ছিল, একটু সামান্য ধনে পাতা দিচ্ছি। আমার বাড়ির গরম মশলা তৈরি করা আছে, এই ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলে দেখে নিতে পারেন। সামান্য গরম মশলা দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। 1 মিনিটের মতো চাপা দেবো। দেখুন আলু পনির ডালনা বা তরকারি আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন আলু পনিরের ডালনা বা তরকারি হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। আশা করছি আপনাদের এটা ভাত দিয়ে বা কিংবা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সবাই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।